বাপি মানে আমার শ্বশুর মশাই নার্সিংহোমে ভর্তি, তাই একটু দেখতে যাচ্ছি। সিভিয়ার কিছু না, সুগারটা ফ্লাকচুয়েট করছে, তবুও কেমন যেন লাগছে মনটা। বাপিকে দেখতে যাচ্ছি আমি, আমার যা আর আমাদের 2 ছানা। এই যে সাদা মন্দিরটা দেখছো, এখানে খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয়। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখেনি এরকম বাঙালি বোধহয় খুব কমই আছে। বাপির সঙ্গে দেখা করে আমরা ছানাপোনা নিয়ে চলে গেলাম চন্দননগরের স্ট্র্যান্ড রোডে। ওখানে গিয়ে ব্রেকফাস্ট করে নিলাম, কারণ তাড়াহুড়োতে সেদিনকার ব্রেকফাস্ট খাওয়া হয়নি। যেতে যেতে আমরা চন্দননগরের কত কিছু দেখতে দেখতে গেলাম। পুলিশ স্টেশন দেখতে খুব লোক লাগছে, কত স্ট্যান্ড ফাঁকা। সকালবেলা এসে স্ট্যান্ডে লোকই নেই, আর তুমি রাতের বেলা রবীন্দ্র ভবন রাতের বেলা এসো তুমি মানে পিঁপড়ে গলার জায়গা নেই। কি পিঁপড়ে গলার জায়গা নেই। চন্দননগর কলেজ, আর চন্দননগর কলেজের পাশ দিয়ে যেতে যেতে চোখে পড়লো দুটো খুব সুন্দর স্ট্রাকচারস। এটা দেখে মনে হচ্ছে মহাভারতের যুদ্ধের কোনো সিন। আরেকটা স্ট্রাকচার রয়েছে ওপারে, ওটাও কিন্তু বেশ সুন্দর। এবারে পেটে বড় জ্বালা ধরেছে, তাই এগিয়ে গেলাম ফুড শপে। এখানে কিন্তু ব্রেকফাস্টের প্রচুর অপশনস ছিল। সবাই মিলে এগ টোস্টের ওপর হামড়ে পড়েছিলাম রীতিমতো। আমারটা দেখে নিবি না? আমারটা দেখে নিচ্ছিস কেন? তুই তোরটা খা। এরপর 2 খুদে আবদার করলো ওদেরকে চার্চ দেখাতে নিয়ে যেতেই হবে, তাই গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম আমরা চার্চের দিকে। এটা হচ্ছে চন্দননগরের বিখ্যাত সেক্রেড হার্ট চার্চ। শুনেছি এটা নাকি একটা রোমান ক্যাথলিক চার্চ। সেদিনকে কোনো কারণে চার্চ বোধহয় বন্ধ ছিল, আমরা কিন্তু ভেতরে ঢুকতে পারিনি, তাই বাইরে থেকেই দেখলাম। ভীষণ সুন্দর আর্কিটেকচার। তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে চন্দননগর আসলে একটা ফ্রেঞ্চ কলোনি, আর এই চার্চ ছাড়াও এখানে আরো এরকম অনেক আর্কিটেকচার রয়েছে। এইবারে হেঁটে হেঁটে যাচ্ছে একটু গঙ্গার ধারে, খাওয়া খাবো বলে। গঙ্গার ধারে যাচ্ছি তো, লাইফে যত টেনশন যত চাপই থাকুক না কেন, আমি জানি না, ইট ওয়ার্কস লাইক আ ম্যাজিক ফর মি। এখানে এলেই না মনটা নিমেষে ঠান্ডা হয়ে যায়। গঙ্গার ধার, ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে না একটা অদ্ভুত ফিলিং হয়। গিয়ে দেখলাম বেশ কতজন ডান্স ভিডিও, মিউজিক ভিডিও শুট করতে এসেছেন। আমি আগেও এসে দেখেছি এই গঙ্গার ঘাটে কত লোক স্নান করতে আসে। কেউ যদি চন্দননগর আসেন, এই জায়গাটা তো একেবারেই মিস করা যাবে না। এখানে না এক একটা ইট পাথর কথা বলছে। এদিকে আবার দেখি মাছ ধরাও চলছে। লাগাতার বৃষ্টির কারণে গঙ্গায় এখন প্রচুর জল। আর ওই দূরে দেখা যাচ্ছে জেটি ঘাট। কতগুলো ডিঙি এদিকে ভেসে আসছিল, এরাও বোধহয় মাছই ধরছে। আর এই ছোট বাচ্চাটা যে কিভাবে গঙ্গায় সাঁতার কাটা শিখছে, আমি তো দেখে জাস্ট অবাক। আমরা এত মজা করেছি না যে কারোরই আর বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছিল না। বাচ্চাগুলোকে তো কিছুতেই টেনে আনা যাচ্ছিল না। চলো এবারে বাড়ি যাওয়া যাক। আরে বাড়ি কি যাব, পিকচার তো अभी বাকি है দোস্ত। মডেল সেজে আমরা ফটো তুলে যাচ্ছি তো তুলেই যাচ্ছি। বাড়ি ফিরে এসে দেখি আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বাপ অফিস থেকে ফেরার পর বাপ ছেলে যে কখন প্ল্যান করে চন্দননগর চলে গেছে, আমাকে জাস্ট একটাবার কানো কান খবরও করেনি। বেরিয়ে নিয়ে আমাকে ফোন করছে, দিয়ে বলছে মা আমি এখন হেয়ার কাট করে আসছি।
আমি হেয়ার কাট করতে নিয়ে গেলে কি জ্বালাতনটাই না করে, আর দেখো বাবা নিয়ে গেছে বলে চুপচাপ শান্ত ছেলের মতো হেয়ার কাট করে নিয়েছে। ফিশ ফ্রাই গুলোকে ভেঙে ভেঙে খেয়ে গেল রে। হ্যাঁ, হাত খাওয়া করে চলে গেছে ফিশ ফ্রাই গুলো। কি কাণ্ড মা গো! এই যে তোর কাণ্ড। আমি খেতে যাচ্ছিলাম, খেতে পারলাম না। নিয়ে যা ফিশ ফ্রাই, নিয়ে যা। অর্ধেকখানি ভেঙে ভেঙে নিয়ে চলে যাচ্ছে। চুপচাপ নিয়ে যা। সামান্য ব্যাপার, তুমি না ছোটকাটাও আবার। বাপরে বাপ। কি Thanks for watching. Stay tuned to my channel. Do like, share and subscribe. Press the bell icon for notifications.